বন্ধুত্বের সম্পর্কটা আপনি জেনে শুনে করছেন যে বন্ধুত্ব ছিল, বন্ধুত্ব আমি তো ওনার সাথেও করতে পারি, আপনার সাথেও ওকে ফাইন। তো বন্ধুত্বের সম্পর্ক হলে ওনার যদি অফিস ট্যুর হয়ে থাকে, ওনার অফিস ট্যুরে আপনি কক্সবাজার কেন যাবেন? এত দূর আপনি কেন গেলেন? 4 বছর আমার অনেক বলছে, আমি যাই নাই। যান নাই, ওই দিন কেন গেলেন? অফিস ট্যুর অনেকজন থাকবে। অফিস ট্যুর তো ভাই আমি আপনাকে বুঝাতে পারলাম না। অফিস ট্যুরটা হচ্ছে একসাথে না রে ভাই, শোনেন, ও আমার সাথে প্রতারণা করছে, এটা তো আমি দেখি নাই। আপনি রেপ হয়েছেন, শুনেন, আপনি রেপ হয়েছেন, এটা নিঃসন্দেহে একটা অপরাধ, এটা নিয়ে কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু কথা হচ্ছে আপনাকে তো জোর করে নিয়ে যায় নাই, আপনি স্বেচ্ছায় গেছেন সেখানে। হ্যাঁ, আমি স্বেচ্ছায় গেছি। তো তাহলে এটাকে একটা অপরাধ মনে করেন কিনা? আপনি যেতে পারেন বন্ধুর সাথে, কেউ কক্সবাজার আমি যাবে? অবশ্যই যেতে পারি, আপনারা যাই বলেন। আমি কি একটা মানুষকে 4 বছর বিশ্বাস করতে পারি না? কেউ যদি বলে তুমি যে সরকার বসছে, এই সরকারকে আমি বিশ্বাস করব না? অবশ্যই করবেন। আমি যে শেখ হাসিনার আমলে যে যুদ্ধ চলছিল, আমরা কি বের হই নাই? সবগুলো ভিডিও এভিডেন্স আমার কাছে আছে। আমি কি রাস্তায় নামি নাই, স্লোগান করি নাই? আমি আপনাকে সেটা বলি, তাহলে বিশ্বাস করি তো আমি স্লোগানগুলো আপনি স্লোগান দিচ্ছেন, আমার কথাটা আপনি বুঝেন। আপনি বিশ্বাস করে আমার সাথে এসে কফি শপে বসে একটা কফি খাবেন, আপনি সেটা রং করবেন কেন? আপনি এত বিশ্বাসী মানুষ, আপনি তাকে বিশ্বাস করে ফেলছেন। তো বিশ্বাস মানুষ এমন কেন করলো? আমার যেহেতু বন্ধুত্ব, তার আমি বিশ্বাস করতে পারি না। বিশ্বাস করে আপনি নিজেকে সঁপে দিলেন তার কাছে। আমি সঁপে দেব কেন? তাহলে আপনি কক্সবাজার যাবেন, একটা হোটেলে থাকতেছেন, আপনি বুঝতেছেন না বিষয়টা, আপনি একটা হোটেলে থাকবেন। আমি দেব না, ও বাদ দেন, হইছে আপনার হইছে, আমি আর দেব না। আর কিছু বলবেন? আমার কাছে সম্পূর্ণ এভিডেন্স আছে, আমি তো মিথ্যা কথা বলি না। আপনাকে সে ঘরে এসে র‍্যাপ করছে, এটা বলেন, আপনাকে ঘরে এসে র‍্যাপ করছে, রাস্তায় ধরছে? ওর সাথে আমি কক্সবাজার গেছি বিদায়ী তো কাজটা করছে। সেটা আপনি কিছু ধরছেন কেন? তাহলে এটা তো আমার ফার্স্ট টাইম না, এটা আমার সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম এগুলো কথাগুলো বলি নাই। যখন দেখছি যে হ্যাঁ আমি কোনো উপায় পাইতেছি না, আমার মার্ডার করছে, মার্ডার করার জন্য লোক ভাও করছে, আমার বাচ্চাটা নষ্ট করার করছে, আমাকে এটা করছে, সব কিছু আমি তুলে এখন ধরছি, আগে ধরি নাই। আগের এভিডেন্সগুলো দেখাবো, আমি বলছি আমার হাজব্যান্ড আমার যে রেপ করছে, আমি বলি না। এখন কেন আসছি? কেন আসছে? যেই লোকটা আমাকে মারার জন্য লোক ভাও করে, তাহলে কি আমি সত্য কথাটা বলবো না? অবশ্যই বলবেন। তার জন্য আমি আসছি। আগের ভিডিওটা আমার কাছে আছে, তো আমি সবকিছু আছে। আপনি শুনেন, আপনি যেটা বুঝেন না, আমি আপনাকে বলছি যে আপনার সাথে যেটা হয়েছে নিঃসন্দেহে অন্যায় হয়েছে। আমি একজন মানুষ, আমি একজন মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করতেই পারি। সে যদি ফল করে, সেটা তার রং, আমার রং না। সেটা তার ফল ছিল, আমার ফল ছিল না। এখন আপনি যেখানে ছিলেন, আমরা আবার সেখানে ফেরত আসি। তো আপনাদের কি বিয়ে হয়েছে? এখন পর্যন্ত বিয়ে হয়েছে? বিয়েই তো হয়নি, তার জন্যই তো এখন পর্যন্ত বিয়ে করে নাই? বিয়ে করেই নাই। এখন সে কোথায় আছে? ও কোথায় আছে আমি জানি না। আমি জানি শুধু কলেজ গেট থাকে, আর কিচ্ছু জানি না। এই যে আপনাদের ঘটনাটা যে বর্ণনা শুনলাম, এটা কত সালে কত তারিখের ঘটনা? কোনটার? এই যে কক্সবাজার গেলেন, রেপ হলেন। কক্সবাজারে গেছি হচ্ছে, ওটা তো আপনার গত বছরের অক্টোবর মাসের 17 তারিখে, গত বছরের ঘটনা। তারপর থেকে তো আমরা রিলেশনে কন্টিনিউ ছিলেন, এক জায়গায় ছিলেন। হ্যাঁ, রিলেশনে আসার পরে ওর বাড়িতে আমি ছিলাম। হ্যাঁ, বাড়িতে আসার পরে আমার কাছে অনেক এভিডেন্স ছিল, সেগুলো ডিলিট করে দেয়। কিছু গোপন ভিডিও ছিল, আমি এগুলো রাইখা দিছি। এগুলোই আমার জন্য প্লাস পয়েন্ট। সেগুলো আমার সেদিনকে আমাকে বলছিল এইগুলো দিয়ে যান আমাকে, আমি দেই নাই। আমি কেন দেই নাই? আমি আরেকটা বার একটু বিশ্বাস করে দেখি যে আমাকে বিয়েটা করে কিনা। একটা মানুষের যেহেতু একটা সর্বনাশ হয়ে গেছে, তার সাথে আমি কন্টিনিউ আছি, সে তো সব কিছু দেখার পরে বিয়ে করতেও পারে, একটা চাপে পরে বিয়ে করতে পারে না। কিন্তু সেটা না করে উল্টা আমাকে মারার জন্য লোক ভাও করতেছে, তাহলে তখন আমি কি করব? এখন কতদিন ধরে আপনি তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন? তাকে পাচ্ছেন না? এই 26 তারিখ থেকে বিচ্ছিন্ন। এই লাস্ট 26 তারিখ থেকে? আমি দিয়েছি ভাই, আপনার সবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিয়েছে, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে এবার ভাঙ্গা বলি ভাই, লিসেন। ওর সাথে আমার যে ভিডিও ছিল, পিক ছিল, ডিলিট করে ফেলছে। বাট গোপন ভিডিও যেটা আছে, সেটা আমার কাছে আছে, আমি কাইটা আপনাদের দিছি। অরিজিনালটা আমি প্রশাসনের কাছে দেব। আমি এডিট করতে পারি না ভাইয়া, আমি এডিট করতে পারি না। আমি টিকটকে প্রাইভেট করে আমি ওটা কাইটা রাখি। অরিজিনালটা আমার কাছে আছে বলতেছেন, প্রশাসনের কাছে দেব তো, আমি অবশ্যই দেব। আমি তো চাইতেছি আপনারা আমাকে হেল্প করেন, আমার মামলাটা জানো নাই। তখন আওয়ামী লীগ সরকার ছিল, আমার মামলা নেয় নাই। এবারকার নতুন সরকার আসছে, আমি থানায় গেছি, পুলিশ পাইনি, আমি কার কাছে মামলা করব? তার জন্য আমি হেল্প চাইতেছি আপনাদের কাছে, আমাকে সহযোগিতা করেন, আমার মামলাটা যেন নেয়। না না, স্বামী না। সব মিলে সব কিছুই দেবো, মার্ডার কিছু হবে, এটা প্রুফও আছে আমার কাছে। সব মিলে আপনাদের কতদিনের সম্পর্ক? সব কিছু মিলে আমার 5 বছরের সম্পর্ক। 4 বছর ফ্রেন্ডশিপ, 1 বছর রিলেশনশিপ। আপনি কি বিয়ে করছেন? আপনি বিয়ে করছিলেন? আমাদের তো বিয়েই হয় না। আপনার আগে কোনো বিয়ে ছিল? আমার আগে বিয়ে ছিল, আমার হাজবেন্ড মারা গেছে 6.5 বছর, 7 বছর চলে। আচ্ছা, ওইটা উনি জানেন? হ্যাঁ, অবশ্যই জানেন। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন আপনাকে 3 লক্ষ টাকা দিয়েছিল মাইনাস। ওহো, আমরা যখন একসাথে ছিলাম, ওর যত টাকা বেতনের টাকা আমার কাছে থাকতো। এক থেকে থাকলে আমাকে দেবে না? আমার কাছেই তো থাকতো। তো
আমাকে যখন বাচ্চা অ্যাবর্শন করার জন্য বাসায় পাঠায় দেয় 3 লক্ষ টাকা তো আমার কাছে। আমাকে পরে আমি যখন বাসায় যে দেখলাম কিচ্ছু নাই, ও নাই, আমাকে বলছে 3 লক্ষ টাকায় রাইখে দাও, আমার সাথে সম্পর্ক করার দরকার নেই। টাকা দিয়ে আমি কি করবো ভাই? এত টাকা দিলে কি আমার সম্পর্ক ফিরে আসবে, আমার সব কিছু ফিরে আসবে? আমি কোরবানি দিয়ে ওকে 3 লাখ টাকা ফেরত দিয়ে দিচ্ছি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি একটু আগে বললেন যে আপনি দেশের সচেতন নাগরিক, আপনি অনেক কিছু জানেন, বুঝেন, বন্ধুত্ব করতে পারেন, যেতেও পারেন, আমি মানলাম। এখন শেষ প্রশ্ন হচ্ছে এটাই যে আপনার মামলাটা যে থানায় নিবে, আপনি একটা মামলা করার জন্য যে পরিমাণ এভিডেন্স, তথ্য প্রমাণ লাগে সব কিছু দিতে পারবেন? অবশ্যই আমার কাছে আছে, আমার কাছে তখনও ছিল, আমি দিতে পারি নাই। আর এইবার কাছে হয়তো একটু ওপেন ভিডিও হবে, বাট আমি থানায় দেবো। পাবলিকলি আমি করতে পারতেছি না, আমার মান সম্মানের একটা ব্যাপার আছে। আমরা কোন ডকুমেন্টের ভিত্তিতে আমি যত এই এক সেকেন্ড কোন ডকুমেন্টের ভিত্তিতে আমার যতটুকু এভিডেন্স আছে আমি ওটা দিছি, অরিজিনালটা আমার কাছে, আমি অবশ্যই প্রশাসনের কাছে দিব। আমরা কোন ডকুমেন্টের ভিত্তিতে আপনার ভিডিওটা পোস্ট করব? আমি দিব, কাইটা যেটুকু রাখছি সেটাই দেবো। ওটা তো যথেষ্ট না, অন্য কি আপনাদের কাছে আছে? এমন কেউ একটা মহিলা আমাকে দেন, আমার ভিডিওটা যেন কাইটা আপনাদের দেখ, একটা মহিলা আমাকে দেন অরিজিনালটা, কাইটা যেন আপনাদের দেখ, আমি অরিজিনালটা আপনাদেরকে টেস্টও দিতে পারবো। আচ্ছা, একেবারে একটা কথা বলি, আপনি এখানে যে কথাগুলো বললেন, আমাদেরকে যে কথাগুলো বললেন, সেই কথাগুলোর সপক্ষে আমরা কোনো তথ্য প্রমাণ পাইনি, হয়তো আপনি দেখাতে পারবেন। এখন এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তো উনি তো আমাদেরকে ফোন করতে পারে, উনি যদি জিজ্ঞেস করে যে আপনি ওনার কথা কেন শুনলেন, কেন বিশ্বাস করলেন, তখন আমাদের জবাবটা কি হতে পারে? একটা মানুষের সাথে আমি একটা রুমের ভিতরে শুয়ে আছি, তো আপনি বিশ্বাস করবেন নাকি আরেকজনের কথা বিশ্বাস করবেন? যথেষ্ট পরিমাণের ভয়েস রেকর্ড আছে আমার কাছে, ওর সাথে যে আমার রিলেশন কথা চলতেছে ভয়েস রেকর্ড আছে। ওর ওখানে ছিলাম, ওর বাড়িওয়ালা, আশেপাশের মানুষ সবাই আমাকে চিনি, তাই না? আমি আগেও একটা ভিডিও করে গেছি, তারপর থেকে তারপরে এখান থেকে যাওয়ার পরে আমার শারীরিক সম্পর্ক আবারও হয়েছে। আমি থানায় গেছি মামলা করার জন্য, হয়তো আওয়ামী লীগ ছিল, সরকার নিতে নেয়নি, তাই না?